আসসালামু আলাইকুম। ইউটিউবে আমি দেখেছিলাম রিলস স্ক্রল করতে করতে যে ব্রেড দিয়ে মানে গার্লিক দিয়ে একটা চিজ দিয়ে বাটার দিয়ে একটা স্ন্যাক্স করেছে। খুবই মানে আমার দেখেই লোভনীয় লেগেছে। পরে আমিও ট্রাই করলাম। প্রথমত রসুনটাকে ভেজে নিয়েছি, ভালো করে বেশি করে রসুন দিবেন। বাটার আমি 100 গ্রামের মধ্যে 50 গ্রাম পুরাটাই দিয়ে দিয়েছি। 100 গ্রাম পুরাটা দিইনি, কারণ এখন একটা বাটারের দাম কত হয়েছে জানেন? আগে ছিল আপনার 60-70 টাকা, আর এখন হচ্ছে আপনার 150 টাকা একটা বাটার। 100 গ্রামের দাম 150 টাকা। যাই হোক, সেজন্য অল্প করে রেখে দিয়েছি যেন আমি পরে আবার পিৎজা টিৎজা বানালে আমি কাজে লাগাতে পারি। এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, একটু বিট লবণ দিয়ে সব ভালো করে মিক্সড করে নিব। একদম মেশ করে নিচ্ছি, ভালো মতো মেশ করে আমি আমার বনগুলোকে। আর আমাদের এই লাজিজ বেকারি, লাইভ বেকারির নাম হচ্ছে লাজিজ বেকারি। এই বেকারির মানে বানগুলো এত সফট, তো সবখানে দিয়ে আমি এখন চিজ দিয়ে দিলাম। দিয়ে আমি মাইক্রো ওভেনে 10 মিনিট ভুল বলেছি, 3 মিনিট আমি হচ্ছে এটাকে বেক করে নিব। মাইক্রো ওভেনে করলেই হবে, ইলেকট্রিক ওভেনে করার দরকার নেই। তারপরে হচ্ছে এই বানগুলো এত মজা, আর এগুলো দিয়ে আমি বার্গার করে হচ্ছে কাকে খাইয়েছিলাম, ও হ্যাঁ, আমার ভাসুরদেরকে, আমার যে বড় যাকে, আর হচ্ছে আমার মামাতো ভাইদেরকে। দেখেন, এটাও এত বেশি মজা ছিল। মানে বানের মধ্যে এটা ব্রেড দিয়েও করা যাবে, আমি বান দিয়ে করেছি ইচ্ছে করে। তারপরে হচ্ছে 160 টাকা দিয়ে আমি ডাব কিনেছি, যে ডাবের মধ্যে কোনো শাঁস ছিল না। তো 160 টাকার ডাব কিনে যদি কোনো শ্বাস না থাকে, তো পানি হয়েছে অবশ্যই হাফ লিটারের থেকেও বেশি হয়েছে পানি। আগার আগার দিয়েছি চুলার জাল, কিন্তু এখনও জ্বালাইনি আমি। আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যার যার স্বাদ অনুযায়ী। ডাবের পানি আবার অনেক সময় অনেক মিষ্টি থাকে, তখন আর বেশি চিনি দিতে হয় না। যাই হোক, চিনি দিয়েছি। ডাবের শ্বাস না হওয়াতে আমার খুব মেজাজ, আসলে এটা আমার বাবুর খুবই বেশি পছন্দ, তাই আমি ওর জন্য করার চেষ্টা করেছিলাম আর কি। যাই হোক, নেড়ে চেড়ে বলকুটা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখন চিন্তা করলাম যে ফ্রিজে নারিকেল আছে কোরানো, ওই নারিকেলের শ্বাস দেখেন কি হয়েছে, এগুলো পাতলাগুলো একটুখানি হয়েছে, তারপরও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোলাপের একটা মোল্ড, সিলিকন, তো এটাতে সুন্দর হয়। তো গুঁড়া নারিকেলগুলো দিয়ে দিলাম। তারপরও আসলে গুঁড়া নারিকেলগুলো দিয়ে কি কোনো রকম হয়নি। মানে আমার এর পরের বার থেকে আমি কি করব, ওখান থেকে চেক করে আনবো। তো 2-3 ঘন্টা রাখবো ফ্রিজে, এরপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। এই মোল্ডে দিলে এত বেশি সুন্দর হয়, বলার মতো না, খুবই সুন্দর হয়। এই গোলাপের মোল্ডটা খুবই, মানে আমার কাছে খুবই ভালো লাগে এই মোল্ডে দিলে। যাই হোক, তারপরও ডাবের পানিটাতে তো মানে মিষ্টি ছিল, ভালো ছিল, তাই খেয়ে নিয়েছে আর কি। তো এটা ওদের খুবই পছন্দ। আগে হাসান সাহেব তো খেতই না, যখন থেকে এটার মজা বুঝেছে খালি বলে ডাব এনে এটা করো, সেরকম বলে। আর ডাব কি আনবো, 160 টাকা করে কেজি। আমার প্রেগনেন্সিতে আমি এত ডাব খেয়েছি, সেজন্য আমি এখন ডাব না খেলেও চলে। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।